স্কুলের ভেতর কি পাহারা দেয় 3 মাথাওয়ালা কুকুর? সেখানে দৈত্য ঢুকে আসে কিভাবে? ড্রাগনের ডিম কে দিল স্কুলের গেটকিপারকে? আর কেই বা রাতের অন্ধকারে খেয়ে যায় ইউনিকর্নের রক্ত? এই সব প্রশ্নের উত্তর আছে এই সিনেমায়, যার নাম হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার স্টোন। লন্ডনের এক শান্ত নিঝুম রাতে হঠাৎই আবির্ভাব ঘটে 3 আগন্তুকের। একজন জোব্বা পরা বৃদ্ধ যার নাম অ্যালবাস ডাম্বলডোর, বিড়ালের রূপ ধরা প্রফেসর ম্যাকগনিগাল, আর আকাশ পথে বাইকে নেমে আসা দৈত্যাকৃতি হ্যাগ্রিড। হ্যাগ্রিড কোলে করে একটি ছোট বাচ্চা নিয়ে আসে, যাকে ডাম্বলডোর মিস্টার অ্যান্ড মিসেস ডার্সলির দরজার সামনে রেখে দেন। ম্যাকগনিগাল সংশয় প্রকাশ করলে তিনি বলেন যে এরা ছাড়া এই বাচ্চাটির নিজের বলতে আর কেউ নেই। হ্যাগ্রিডের চোখে জল দেখে তিনি বলেন, আর তো মাত্র কয়েকটা দিন, এই সময়টা ওর ওই দুনিয়া থেকে দূরে থাকাই ভালো। বাচ্চাটির, যার কপালে একটা বিদ্যুতের মতো কাটা চিহ্ন ছিল, তার দিকে তাকিয়ে অ্যালবাস ডাম্বলডোর বলেন, ভালো থেকো হ্যারি পটার। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। হ্যারি এখন বড় হয়েছে, কিন্তু ডার্সলিরা তাকে চাকরের মতো খাটায়, খুব বাজে ব্যবহার করে, আর ডাডলি ডার্সলি তো অত্যাচারও করে। একদিন তারা চিড়িয়াখানায় যায়। একটা পাইথনের খাঁচার সামনে হ্যারি তাকে উদ্দেশ্য করে বলে যে তার অবস্থা অনেকটাই হ্যারির মতন, বন্দি, অসহায়। সেও তার বাবা মাকে কখনো দেখেনি। অদ্ভুত ব্যাপার, সাপটা তার কথায় রেসপন্স করে, যেন বুঝতে পারে তার কথা। ডাডলি এই দৃশ্য দেখে হ্যারিকে ঠেলে সামনে যায়। হ্যারি রেগে গিয়ে তাকাতেই সাপের খাঁচার কাঁচ হঠাৎই গায়েব হয়ে যায়। ডাডলি ভেতরে পড়ে যায়। সাপটা বেরিয়ে পড়ে আর যাওয়ার সময় হ্যারিকে থ্যাংক ইউ বলে যায়। তারপর হ্যারির কি হলো নিশ্চয়ই বুঝতেই পারছো। ডাডলি হাই স্কুলে যাবে, প্রস্তুতি চলছে। এমন সময় হ্যারি নামে একটি চিঠি আসে, যেটা নিয়ে আসে একটা পেঁচা। কিন্তু আঙ্কেল ভার্নন কিছুতেই সে চিঠি হ্যারিকে পড়তে দেবেন না। এরপর পরপর প্রচুর পেঁচা এসে প্রচুর চিঠি ডার্সলিদের বাড়ির সামনে ফেলতে থাকে, কিন্তু কোনোটাই হ্যারিকে পড়তে দেয় না ভার্নন। তারপর একদিন যখন বৃষ্টির মতন চিঠি ঢুকতে শুরু করে ঘরের সমস্ত ফাঁক ফোকর দিয়ে, তখন ভার্নন সবাইকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে সমুদ্রের মাঝখানে এক বিচ হাউসে লুকিয়ে থাকে। সেদিন ছিল হ্যারির 11তম জন্মদিন। মাঝরাতে হঠাৎই দরজা ভেঙে আগমন ঘটে সেই দৈত্যাকৃতি হ্যাগ্রিডের। সে হ্যারিকে বার্থডে উইশ করে একটা কেক ও হগওয়ার্টসের চিঠি দেয়, জানায় তার নাম রুবিয়াস হ্যাগ্রিড, সে হগওয়ার্টসের পাহারাদার। সেই প্রথম হ্যারিকে জানায় যে সে একজন উইজার্ড অর্থাৎ জাদুকর, আর যারা ম্যাজিক জানে না তাদের বলা হয় মাগলস। যেসব বাচ্চাদের মধ্যে ম্যাজিক থাকে তাদের 11 বছরের জন্মদিনের আগেই তাদের কাছে হগওয়ার্টসে ভর্তি হওয়ার চিঠি পৌঁছে যায়। হগওয়ার্টস হলো ম্যাজিকের স্কুল। পিটুনিয়া বা হ্যারির মাসিও তখন স্বীকার করে যে এরকম চিঠি তার বোনের কাছেও এসেছিল, কিন্তু তার কথাতেই বোঝা যায় যে সে তার বোনের প্রতি যথেষ্টই জেলাস ছিল। এই কারণেই হ্যারি উইজার্ড জানা সত্ত্বেও তারা তাকে তার বাবা মায়ের বা তার আসল পরিচয় জানায়নি এবং হগওয়ার্টসেও যেতে দিতে চায়নি। হ্যাগ্রিড ডাডলি চুরি করে কেক খাওয়ার শাস্তি হিসাবে তাকে একটি পিগির লেজ গিফট করে হ্যারিকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরদিন তারা হগওয়ার্টসের লেটারে লেখা জিনিসপত্র কিনতে আসে। হ্যাগ্রিড হ্যারিকে নিয়ে একটা পাবে আসে, যেখানে প্রায় সবাই তাকে হ্যারি পটার বলে চিনতে পারে। এমনকি হগওয়ার্টসের ডিফেন্স এগেইনস্ট ডার্ক আর্টসের টিচার কুইরিলের সাথেও তাদের দেখা হয়। তিনিও হ্যারির সাথে বেশ সমীহ করে কথা বলেন। এরপর হ্যাগ্রিড নিজের ছাতা একটা দেওয়ালের ইটের মধ্যে ছোঁয়ালে সমস্ত ইট সরে গিয়ে একটা নতুন জায়গা দেখা যায়, যার নাম ডায়াগন অ্যালি। আর এখানেই পাওয়া যাবে হগওয়ার্টসের সমস্ত জিনিস। হ্যাগ্রিড প্রথমে হ্যারিকে নিয়ে যায় গ্রিনগটস ব্যাংকে, যেখানে ব্যাংকের সমস্ত কাজ পরিচালনা হয় গবলিনদের দ্বারা। হ্যাগ্রিড হ্যারির ভল্টের চাবি দেখায় ও সেই সঙ্গে ডাম্বলডোরের একটা চিঠিও। হ্যারির ভল্টের সামনে গিয়ে একজন গবলিন সেই দরজা খোলে এবং ভেতরে দেখা যায় যে থরে থরে সাজানো আছে সোনা, রূপো, টাকা। হ্যারি অবাক হয়ে যায়। হ্যাগ্রিড তাকে বলে, তোমার বাবা মা তোমার জন্য কি কিছুই ছেড়ে যাবে না? তুমি এটা ভাবলে কি করে? আরেকটা ভল্ট থেকে হ্যাগ্রিড কিছু একটা জিনিস নিয়ে পকেটে ঢোকায়, কিন্তু সেটা কি সেটা সে হ্যারিকে বলতে পারবে না বলে।
কারণ ব্যাপারটা খুবই গোপনীয় ছিল। সবকিছু কেনাকাটা হলে হ্যারি অলিভেন্ডার্সে যায় তার ম্যাজিকের ছড়ি বা ওয়ান্ড কিনতে। বেশ কিছু ভুল ওয়ান্ড দিয়ে দোকানের বেশ কিছু জিনিস নষ্ট করার পর হ্যারি ফাইনালি তার নিজের ওয়ান্ড পায়। অলিভেন্ডার বলেন যে ফিনিক্সের পালক দিয়ে এই ওয়ান্ড তৈরি হয়েছে তার আরেকটা মাত্র পালক পাওয়া গেছিল, আর সেটা দিয়ে যে ওয়ান্ডটা বানানো হয়েছিল সেটাই তার কপালে ওই দাগটার কারণ। প্রত্যেক ওয়ান্ড তার মালিককে সিলেক্ট করে। তুমিও নিশ্চয়ই অনেক মহান কাজ করবে যেমন সে, যার নাম নেওয়া বারণ, অনেক ভয়ানক কিন্তু মহান কাজ করেছিল। এমন সময় হ্যাগ্রিড এসে হ্যারিকে একটা সাদা পেঁচা গিফট করে তার জন্মদিন উপলক্ষে, যার নাম ছিল হেডউইগ। হ্যারি জানতে চায় কে তার বাবা মাকে মেরেছে হ্যাগ্রিডের কাছে। হ্যাগ্রিড খুব সাবধানে বলে যে তার নাম ভলডেমর্ট, কিন্তু তার নাম নেওয়া বারণ। একসময় তার নেতৃত্বে বেশ কিছু জাদুকর অন্ধকারের ম্যাজিক অনুসরণ করতে শুরু করে। তার হাত থেকে কেউ বাঁচত না। হ্যারির বাবা মাকে মারার পর সে যখন হ্যারিকে মারতে যায় তখন সে নিজেই ধ্বংস হয়ে যায়, কিন্তু হ্যারি শুধু ওই স্কারটা বা ওই ক্ষত চিহ্নটা ছাড়া আর কোনো ক্ষতি হয়নি। তাই তো তাকে বলা হয় দ্য বয় হু লিভড, তাই তো সে এতটা ফেমাস। কেনাকাটা শেষে এবার হগওয়ার্টসে যাওয়ার পালা। হ্যাগ্রিড হ্যারিকে হগওয়ার্টস এক্সপ্রেসের টিকিট দিয়েই হাওয়া হয়ে যায়। এদিকে হ্যারি অবাক হয়ে দেখে যে হগওয়ার্টস এক্সপ্রেস ছাড়বে 9 3/4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ 9:10 নাম্বার প্ল্যাটফর্ম থেকে। সে কোথাও সেই প্ল্যাটফর্ম খুঁজে পায় না। তারপর যখন দেখে এক ভদ্রমহিলা তার ছেলেদের 9 আর 10 নম্বর প্ল্যাটফর্মের মাঝে দেয়াল দিয়ে গায়েব করিয়ে দিচ্ছেন, তখন হ্যারি তার হেল্প চায় আর সোজা সেই দেয়ালের মধ্যে দিয়ে দৌড়ে দেয়াল ভেদ করে পৌঁছে যায় হগওয়ার্টস এক্সপ্রেসের সামনে। ট্রেনে তার আলাপ হয় রোনাল্ড উইসলি বা রন আর হারমায়োনি গ্রেঞ্জারের সাথে। তারা দুজনেই সে হ্যারি পটার জেনে অদ্ভুত সম্ভ্রমের দৃষ্টি নিয়ে তার দিকে তাকায়। আর হারমায়োনি গ্রেঞ্জার ছিল ক্লাসের টিপিক্যাল ফার্স্ট গার্লদের মতোই সব জানতা। সে হ্যারির ভাঙা চশমাও ঠিক করে দেয় ম্যাজিক করে। যথা সময়ে ট্রেন স্টেশনে থামে। হ্যাগ্রিড সেখান থেকে সব ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের নিয়ে নৌকো করে নিয়ে যায় সেই জাদুনগরীতে, যার নাম হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরি। ভেতরে ঢুকেই তাদের দেখা হয় প্রফেসর ম্যাগগনিগালের সাথে, যিনি তাদের বলেন যে ভেতরে সর্টিং সেরিমনি শুরু হবে। হগওয়ার্টসে 4টে হাউস আছে। গ্রিফিনডর, যারা সাহসী, ডেয়ারিং, বীর, তারা যাবে গ্রিফিনডর হাউসে। যারা দয়ালু, হার্ড ওয়ার্কিং, তারা যাবে হাফেলপাফে। চালাক, অ্যাম্বিশিয়াস আর শ্রুডনেস আছে যাদের, তাদের হাউস হবে স্লিদারিন। আর বুদ্ধিমান, ক্রিয়েটিভ বাচ্চাদের হাউস হবে রেভেনক্ল। যে হাউসে সর্টেড হবে সেটাই হবে তাদের ফ্যামিলি। ভালো কাজের জন্য তারা পয়েন্টস পাবে আর রুল ব্রেকিং এর জন্য পয়েন্টস কাটা যাবে। এইভাবে বছরের শেষে যে হাউস সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তারা সে বছরের হাউস কাপ পাবে। এই বলে তিনি ভেতরে যান ও তাদেরও আসতে বলেন। আর তখনই একটি সোনালী চুলের উদ্ধত ছেলে, যার নাম ড্রেকো ম্যালফয়, হ্যারির সাথে আলাপ করতে আসে। কিন্তু তার উদ্ধত ব্যবহার রনকে অপমান করা দেখে হ্যারি তার সাথে হাত মেলায় না। বিশাল দরজা খুলে তারা ঢোকে দ্য গ্রেট হলে, যেখানে শূন্যে হাজার হাজার মোমবাতি জ্বলছিল। বিশাল বিশাল 4টে টেবিলের মাঝখান দিয়ে তারা পৌঁছয় যেখানে তাদের সর্টিং হবে। এরপর এক একজনের নাম নিয়ে ম্যাগগনিগাল ডাকেন। তারা আসলে তাদের মাথায় চাপিয়ে দেন একটি কথা বলা টুপি, যার নাম দ্য সর্টিং হ্যাট। আর সেই টুপি বলে দেয় কে কোন হাউসে যাবে। যেমন হারমায়োনি আর রন যায় গ্রিফিনডরে, ড্রেকো যায় স্লিদারিনে। আর এর মধ্যেই হ্যারির মাথার যে স্কার্টটা সেটা যন্ত্রণা করে ওঠে। আর তখনই তার চোখ পড়ে হাই টেবিলে বসা প্রফেসর কুইরেলের পাশে এক প্রফেসরের দিকে, যিনি ডাইরেক্ট তার চোখের দিকেই তাকিয়েছিলেন। এবার সর্টিং এর পালা আসে হ্যারির। সর্টিং হ্যাট এবার একটু ভাবনায় পড়ে। হ্যারি বারবার বলতে থাকে নট স্লিদারিন, অর্থাৎ সে স্লিদারিন হাউসে যেতে চায় না। সেটা বুঝেই সর্টিং হ্যাট বলে ওঠে গ্রিফিনডর, অর্থাৎ হ্যারি যাবে গ্রিফিনডর হাউসে। ডাম্বলডরের অনুমতিতে সর্টিং শেষে শুরু হয় গ্রেট ফিস্ট। এত ভালো ভালো খাবার আসে স্টুডেন্টসদের সামনে। খেতে খেতে পার্সিকে হ্যারি জিজ্ঞেস করে যে কালো ড্রেস পরা প্রফেসরের কথা। সে জানায় উনি প্রফেসর স্নেপ, যিনি পোশন পড়ান, কিন্তু উনি ডিফেন্স এগেইনস্ট ডার্ক আর্টস পড়াতে চান, যেটা এখন প্রফেসর কুইরেল পড়ান। হ্যারির তাকে একটু সন্দেহজনক লাগে,
খাওয়া দাওয়া শেষ হলে ডাম্বলডোর বলেন যে ফার্স্ট ইয়ারদের তিনি বলতে চান যে স্কুলের পেছনে ফরবিডেন ফরেস্টে স্টুডেন্টদের যাওয়া একেবারেই মানা। আর মিস্টার ফিল্চ অর্থাৎ যিনি হচ্ছেন এই স্কুলের পাহারাদার, তিনি সবাইকে মনে করাতে চান যে এবছর 3rd ফ্লোরের ডান দিকে যাওয়া বারণ আছে, যদি কেউ যন্ত্রণাদায়ক মৃত্যু না পেতে চায়। পার্সি গ্রিফিন্ডরদের নিয়ে আসে গ্রিফিন্ডর কমন রুমে, যেখানে যাওয়ার জন্য তাদের যে সিঁড়ি নিতে হতো সেগুলো কিন্তু সমানে মুভ করে, তাই সাবধানে সিঁড়ি চুজ করতে হয়। তারপর ফ্যাট লেডির পোর্ট্রেটের সামনে পাসওয়ার্ড বললে তবেই কমন রুমে ঢোকা যাবে। সেখান থেকে যে যার ডরমেটরিতে চলে যায়। পরের দিন ফার্স্ট ক্লাস ছিল ট্রান্সফিগুরেশন, যেখানে একটা জিনিসকে আরেকটা জিনিসে রূপান্তর করতে শেখানো হয়। ক্লাসে পৌঁছতে হ্যারি আর রন দেরি করে ফেলে এবং বেড়াল রূপী প্রফেসর ম্যাকগনিগালের কাছ থেকে বকুনি খায়। এর পরের ক্লাস পোশন, যেখানে তাদের শেখানো হবে নানা জিনিস মিশিয়ে কিভাবে ওষুধ বা অন্যান্য পোশন তৈরি করতে হয়। পোশন মাস্টার সেভারাস স্নেপ এসেই একটি ছোটখাটো লেকচার দেন এবং হ্যারিকে নানা প্রশ্ন করে বিব্রত করে তোলেন। হ্যারি যখন বলে যে সে জানে না এই প্রশ্নের উত্তর, তখন তিনি তার পপুলারিটি নিয়ে ব্যঙ্গ করেন এবং গ্রিফিন্ডরের পয়েন্টসও কেটে নেন। হ্যারি বোঝে লোকটি শুধু সন্দেহজনকই নয়, আতঙ্কদায়কও বটে। এরপর স্পোর্টস ক্লাসে ম্যাডাম হুচ তাদের শেখান ঝাড়ুতে কিভাবে চড়তে হয়, যেটা কাজে লাগবে কুইডিচ খেলাতে। এই ঝাড়ুতে চড়তে গিয়ে নেভিল লং বটম অ্যাক্সিডেন্ট করে বসে। তাকে হসপিটাল উইংসে নিয়ে যান ম্যাডাম হুচ, আর ড্রেকো নেভিলের রিমেম্বরাল ছুঁড়ে ফেলে আর হ্যারি ঝাড়ুতে চড়ে সেটা খপ করে ধরে ফেলে। কিন্তু সেটা দেখে নেন ম্যাকগনিগাল, আর তিনি হ্যারিকে ডেকে নিয়ে গ্রিফিন্ডরের কুইডিচ টিমের ক্যাপ্টেন অলিভার উডকে বের করে বলেন, আমরা আমাদের নতুন সিকার পেয়ে গেছি। হ্যারি, হারমায়োনি আর রন ভুল করে এসে পৌঁছয় 3rd ফ্লোরে, যেখানে যাওয়া বারণ ছিল। আর ফিল্চের হাত থেকে বাঁচতে একটা ঘরের তালা খুলে ভেতরে ঢুকেই তারা বুঝতে পারে যে কেন এখানে বাচ্চাদের আসার বারণ। সেখানে ছিল 3 মাথাওয়ালা বিশাল এক কুকুর। কোনো মতে তার থেকে পালিয়ে বাঁচে তারা। হারমায়োনি বলে যে সেই কুকুরটা কিছু একটা পাহারা দেওয়ার জন্য ওখানে একটা দরজার ওপর বসেছিল। অলিভার উড হ্যারিকে কুইডিচের প্রাথমিক ট্রেনিং দেয়। সে বলে তার কাজ হবে একটা উড়ুক্কু গোল্ডেন স্নিচ কে ঝাড়ুতে উঠতে উঠতে ধরা, কারণ কুইডিচে 2 প্রতিপক্ষ টিমের যে আগে স্নিচটা ধরতে পারবে সেই উইনার হবে। চার্ম ক্লাসে তাদের শেখানো হচ্ছিল কিভাবে কোন জিনিসকে লেভিটেট করা যায় বা হাওয়ায় ভাসানো যায়। এই নিয়ে হারমায়োনি রনকে জ্ঞান দিলে রন পরে বাইরে এসে হারমায়োনিকে ভেঙায়, বিরক্তি প্রকাশ করে এবং বলে যে এই কারণেই তার কোনো বন্ধু নেই। হারমায়োনি তা শুনতে পায় এবং কাঁদতে কাঁদতে মেয়েদের বাথরুমে চলে যায়। সে ডিনারেও আসে না। এদিকে ডিনারের মাঝখানে প্রফেসর কুইরেল এসে বলেন যে একটি ট্রোল বা বিশালাকার দৈত্য স্কুলে ঘুরে বেড়াচ্ছে, বলেই তিনি অজ্ঞান হয়ে যান। স্টুডেন্টদের মধ্যে প্যানিক সৃষ্টি হয়। তখন ডাম্বলডোর প্রত্যেক প্রিফেক্টকে স্টুডেন্টদের ডরমিটরিতে নিয়ে যেতে বলেন। এদিকে হ্যারির খেয়াল হয় যে হারমায়োনি তো এসব কিছুই জানে না। তখন তারা দৌড়ে মেয়েদের বাথরুমে যায়, কিন্তু ট্রোলটা তখন অলরেডি সেখানে ঢুকে পড়ে হারমায়োনিকে মারার জন্য তার মুগুরের মতো ডান্ডাটা চালাতে শুরু করেছে। হ্যারি হারমায়োনিকে বাঁচাতে কোনো মতে সেটার ঘাড়ে উঠে পড়ে, তার নাকে নিজের ওয়ান্ডটা ঢুকিয়ে দেয়। আর তারপরে রন হারমায়োনির সাজেশন মেনেই উইঙ্গার্ডিয়াম লেভিওসা স্পেল ট্রোলটার মুগুরটা তার মাথার উপর উঠিয়ে দেয়। আর সেটা যখন তার মাথায় এসে পড়ে তখন ট্রোলটা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই সেখানে প্রফেসররা এসে পৌঁছন। তারা বকা খায়। হারমায়োনি নিজের ওপর দোষ নিয়ে নেওয়াতে ম্যাকগনিগাল তার 5 পয়েন্ট কেটে নেন, আর ছেলেরা হারমায়োনির প্রাণ বাঁচানোর জন্য 5 পয়েন্টস পেয়ে যায়। আর এর মধ্যেই হ্যারি দেখে নেয় স্নেপের রক্তাক্ত হাঁটু, তা সে লুকোনোর চেষ্টা করে। হ্যারি পরদিন রন আর হারমায়োনিকে বলে যে হ্যাগ্রিড সেদিন গ্রিনগটস থেকে যে জিনিসটা নিয়ে এসেছিল 3 মাথাওয়ালা কুকুরটা, সেটাই প্রোটেক্ট করছিল, আর স্নেপ সেটাই চুরি করতে চায়। তাই ট্রোলটা ছেড়ে দিয়ে সে ওখানে গেছিল, আর তখনই কুকুরের কামড় খেয়েছে সে। ইতিমধ্যেই হ্যারির কাছে একটা গিফট এসে পৌঁছয়, যার মধ্যে ছিল সেই সময়ের সবচেয়ে ফাস্ট ঝাড়ু নিম্বাস 2000। ম্যাকগনিগাল সেটা গিফট করেছিলেন হ্যারিকে। কুইডিচ ম্যাচে হ্যারির ঝাড়ু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে প্রায় পড়েই যাচ্ছিল যখন হারমায়োনি খেয়াল করে স্নেপ হ্যারির দিকে এক দৃষ্টে তাকিয়ে প্রাণপণে কি যেন মন্ত্র পড়ে যাচ্ছে। সে বোঝে এই সব স্নেপেরই কাজ। সে পেছন দিয়ে গিয়ে স্নেপের জামায় আগুন ধরিয়ে দেয়। ফলে স্নেপ অন্যমনস্ক হয়ে পড়ে এবং হ্যারিও ঝাড়ুতে উঠে বসে এবং প্রথমবার সে স্নিচটা ধরেও নেয়, বলা ভালো গিলে নেয়। ফলে গ্রিফিন্ডর সেই ম্যাচটা জিতে যায়।
হ্যারি, রন আর হারমায়োনি হ্যাগ্রিডকে স্নেপের ব্যাপারে বলে, কিন্তু হ্যাগ্রিড স্নেপকে কিছুতেই খারাপ মানতে রাজি হয় না। সে বলে ওই 3 মাথাওয়ালা কুকুরটা তারই পোষ্য আর তার নাম ফ্লাফি, আর সে যেটা পাহারা দিচ্ছে সেটা খুবই সিক্রেট ব্যাপার, যা শুধু ডাম্বলডোর আর নিকোলাস ফ্লেমেল জানেন। ক্রিসমাসের ছুটিতে বাড়ি যাওয়ার আগে হারমায়োনি রন আর হ্যারিকে বলে যায় যে নিকোলাস ফ্লেমেল সম্পর্কে লাইব্রেরির রেস্ট্রিক্টেড সেকশনে কোনো বইয়ে কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু সেখানে তো বাচ্চাদের যাওয়া মানা। ক্রিসমাসে হ্যারি জীবনে প্রথমবার কিছু গিফট পায়। রনের মা তার জন্য একটি সোয়েটার বুনে পাঠান, আর কেউ তাকে একটি ইনভিজিবিলিটি ক্লোক গিফট করে। কে পাঠিয়েছে সেটা জানা যায় না, কিন্তু চিরকুটে লেখা ছিল এটা হ্যারির বাবার জিনিস, যেটা এতদিন সেই লোকটির জিম্মায় ছিল। হ্যারি সেদিন রাতেই ইনভিজিবিলিটি ক্লোক গায়ে চড়িয়ে রেস্ট্রিক্টেড সেকশনে যায়, কিন্তু ফিল্চ সেখানে চলে আসাতে সে পালায়। পালানোর সময় সে দেখতে পায় স্নেপ কুইরেলকে একটা দেয়ালে ঠেসে ধরে বলছে যে তোমার লয়্যালটি কোথায় সেটা তোমাকেই ঠিক করতে হবে। স্নেপ একবার সন্দেহ করে যে সেখানে কেউ আছে, কিন্তু হ্যারিকে ধরতে পারে না। হ্যারি একটা ঘরে এসে উপস্থিত হয় যেখানে একটা আয়না রাখা ছিল। আয়নার সামনে যেতেই সে সেখানে নিজের ছায়ার সাথে নিজের বাবা এবং মাকে দেখতে পায়। খুশিতে তার মন ভরে ওঠে। সে রনকে ডেকে আনে, কিন্তু রন দেখে যে সে হেড বয় হয়েছে আর কুইডিচ টিমের ক্যাপ্টেন হয়েছে। তারা বুঝতে পারে যে এই আয়না যে যা দেখতে চায় তাই দেখায়। এরপর থেকে সে আনমনা হয়ে থাকতে থাকে। সেই আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। একদিন ডাম্বলডোর তাকে সেখানে বসে থাকতে দেখেন। তিনি বলেন, এটা হলো দ্য মিরর অফ এরিসেড, যেটা মানুষকে তার হৃদয়ের সবচেয়ে ডিপ আর ডেসপারেট ইচ্ছেকে তার সামনে তুলে ধরে। অনেকেই এই আয়নার জন্য পাগলও হয়ে গেছে, তাই এটা সরিয়ে ফেলা হবে। তিনি হ্যারিকে সাজেস্ট করেন যে অতীতকে ভুলে গিয়ে বর্তমানে বাঁচো, এগিয়ে যাও। ক্রিসমাসের ছুটির শেষে হারমায়োনি ফিরে আসে আর একটা চকলেট ফ্রগের মোড়কের মধ্যের কার্ড থেকে তার ডাম্বলডোর আর নিকোলাস ফ্লেমের অ্যালকেমি নিয়ে কাজ সম্বন্ধে জানতে পারে। হারমায়োনি লাইব্রেরির একটা বই দেখে বলে যে নিকোলাস ফ্লেমেল হলেন একজন বিখ্যাত অ্যালকেমিস্ট এবং তিনি একমাত্র জাদুকর যিনি সর্সারার স্টোন বা পরশ পাথর বানাতে পারেন। পরশ পাথর ছোঁয়ালে যে কোনো ধাতু সোনা হয়ে যায়, আর তার থেকে বানানো পোশন খেলে মানুষ অমর হয়ে যায়। সম্প্রতি তিনি তার 665তম জন্মদিন পালন করলেন, কারণ এই মুহূর্তে একমাত্র সর্সারার স্টোনটা তার কাছেই আছে। অর্থাৎ ফ্লাফি যেটাকে পাহারা দিচ্ছে সেটা আসলে সর্সারার স্টোন। ওরা 3 জন রাতে হ্যাগ্রিডের ঘরে যায়। হ্যাগ্রিডকে কোনো একজন আগন্তুক ড্র্যাগনের ডিম দিয়েছিল, যেটা থেকে বেরিয়ে আসে একটা ড্র্যাগন, কিন্তু সেটা জানলার আড়াল থেকে দেখে ফেলে ড্রেকো ম্যালফয়। সে ম্যাগনিগালকে নালিশ করে। তিনি হ্যারি, হারমায়োনি আর রনের 50 করে পয়েন্টস কেটে নেন, আর সেই সঙ্গে ফিল্চের সাথে ডিটেনশন মেলে 4 জনেরই, অর্থাৎ ড্রেকোরও। ফিল্চ এই 4 জনকে নিয়ে যায় হ্যাগ্রিডের কাছে, যে তাদেরকে নিয়ে যাবে ফরবিডেন ফরেস্টে। হ্যাগ্রিড বলে তার ড্র্যাগনকে ডাম্বলডোর রোমানিয়ায় পাঠিয়ে দিয়েছেন। অন্ধকার রাতে ভয়ঙ্কর ফরবিডেন ফরেস্ট দিয়ে চলে 4 জন কিশোর, হ্যাগ্রিড আর তার কুকুর। কিছু দূর গিয়ে হ্যাগ্রিড সিলভার কালারের রক্ত দেখে বলে ওঠে, এটা ইউনিকর্নের রক্ত। কেউ এক এক করে এই নিরীহ প্রাণীগুলোকে মারছে, আর এই জন্যই আমরা এসেছি। তারা 2 দলে ভাগ হয়ে ইউনিকর্নের দেহ খুঁজতে যায়। হ্যাগ্রিডের সঙ্গে যায় রন আর হারমায়োনি, আর ড্রেকো আর হ্যারি যায় আরেক দিকে। হ্যাগ্রিডের কুকুরকে সঙ্গে নিয়ে তারা এগোতে থাকে। কিছু দূর গিয়ে তারা মুখোমুখি হয় এক ভয়ঙ্কর দৃশ্যের। এক ভয়ঙ্কর কালো ছায়ামূর্তি একটা ইউনিকর্নকে মেরে তার রক্ত খাচ্ছে। এই দেখে ড্রেকো আর হ্যাগ্রিডের কুকুর পালিয়ে যায়। হ্যারির কপালের ক্ষতচিহ্ন ব্যথা করে ওঠে। সে পেছোতে গিয়ে পড়ে যায়। ছায়ামূর্তি এগিয়ে আসে তার দিকে, আর তখনই এক সেন্টোর, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়ার মতন দেখতে এক প্রাণী এসে পড়ে মাঝখানে। তাকে দেখে সেই ছায়ামূর্তি পালায়। তখন সেই সেন্টোর তাকে বলে যে ইউনিকর্নকে মারা খুবই গুরুতর অপরাধ। ইউনিকর্নের রক্ত খেয়ে দীর্ঘ জীবন তো পাওয়া যায় ঠিকই, কিন্তু তা হয় ইনকমপ্লিট আর ভয়ানক শাপিত বা কার্সড। আর সে নিশ্চয়ই আন্দাজ করতে পারছে যে এই ছায়ামূর্তিই হলো ভলডেমর্ট, আর সে চায় ওই সর্সারার স্টোনটা। ততক্ষণে হ্যাগ্রিডরা খুঁজে নেয় হ্যারিকে।
পরদিন হ্যারি হ্যাগ্রিডের কাছে গিয়ে জানতে চায় যে আগন্তুক তাকে ড্রাগনের ডিম দিয়েছিল তাকে কেমন দেখতে ছিল। উত্তরে হ্যাগ্রিড বলে যে তার মুখ তো ঢাকা ছিল। হ্যারিরা জানতে পারে সেই আগন্তুক কায়দা করে হ্যাগ্রিডের কাছ থেকে জেনে নিয়েছে ফ্লাফির কথা, আর তাকে যে মিউজিক শুনিয়ে শান্ত করা যেতে পারে সেই রহস্যও সে জেনে গেছে। হ্যারির ধারণা সেই আগন্তুক স্নেপই ছিল। সেই ভলডেমর্টের জন্যই পেতে চায় সেই পরশ পাথর, যাতে সে আবার পূর্ণাঙ্গ দেহে ফিরে আসতে পারে। তাই তারা ঠিক করে যে সেই রাতেই তারা ট্র্যাপডোরের ভেতরে যাবে আর পরশ পাথরকে রক্ষা করবে স্নেপের হাত থেকে। কথা মতো তারা রাতে গ্রিফিনডরের কমন রুমে আসে, কিন্তু নেভিল তাদের বাধা দেওয়ায় হারমায়োনি তাকে টেম্পোরারি স্ট্যাচু বানিয়ে দেয়। তারপর তিনজন ইনভিজিবল ক্লোক গায়ে দিয়ে আসে ট্র্যাপডোরের কাছে। ফ্লাফি তখন ঘুমোচ্ছিল। তারা ধীরে ধীরে তার পা সরিয়ে ট্র্যাপডোর দিয়ে ঢোকার প্ল্যান করছে, কারণ তার আগেই কেউ মিউজিক্যাল হার্প বাজিয়ে ফ্লাফিকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই ফ্লাফি জেগে যায়। তারা ট্র্যাপডোরের ভেতর ভয়ের চোটে লাফিয়ে পড়ে। সেখানে একটা কালো শেকড় বাকড়ের মতো জিনিসের ওপর তারা পড়ে, যার নাম ছিল ডেভিল স্নেয়ার। সেই গাছের শেকড়ের মতো জিনিসগুলো আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরতে থাকে তাদের। হারমায়োনি বলে রিল্যাক্স করতে, আর তাই সে ডুবে যায় নিচে। হ্যারিও তাই করে। তারা নিচে একটা চেম্বারে এসে পড়ে, কিন্তু রন প্যানিক করতেই থাকে, তাই আরো বাধা পড়তে থাকে। শেষে হারমায়োনি ম্যাজিক করে রনকে টেনে নামায় নিচে। সেখান থেকে তারা যায় আরেকটা চেম্বারে, যেখানে ফড়িং এর মতো চাবিরা উড়ে বেড়াচ্ছে। হ্যারি পরের দরজার চাবি ঝাড়ুতে চড়ে ধরতে যায়, কিন্তু বাকি চাবিগুলো তাকে আহত করতে থাকে। কোনো মতে চাবি ধরে পরের দরজা খোলে তারা। এখানে তারা নিজেদেরকে আবিষ্কার করে বিশাল এক চেস বোর্ডের মাঝখানে। পরের দরজা দিয়ে যেতে হলে তাদের দাবা খেলে তাদের হারিয়ে তবে যেতে হবে। তবে এটা ছিল উইজার্ড চেস, এখানে গুটি সরিয়ে দেওয়া হয় না, ধ্বংস করে দেওয়া হয়। রন খুব বুদ্ধিমত্তার সাথে খেলে এগিয়ে যেতে থাকে। শেষ দানে সে বলে ঘোড়া নিয়ে সে এগিয়ে যাবে, মন্ত্রী তাকে মেরে ফেলবে, কিন্তু হ্যারি যেন তখন চেকমেট করে এগিয়ে যায়, কারোর জন্য যেন সে অপেক্ষা না করে। পরে দানে মন্ত্রীর বিরাট তলোয়ার রনের ঘোড়ার মধ্যে এসে পড়ে। সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। হ্যারি চেকমেট করার পর হারমায়োনি হ্যারিকে বলে এগিয়ে যেতে। হ্যারি দরজা দিয়ে ঢুকে আশ্চর্য হয়ে যায়, কারণ সেখানে স্নেপের বদলে মিরর অফ এরিসেডের সামনে দাঁড়িয়ে ছিল প্রফেসর কুইরেল। হ্যারি বলে স্নেপ তো আমাকে মারার চেষ্টা করছিল। তাতে কুইরেল বলে যে না, সে নিজে তাকে মারার চেষ্টা করছিল। স্নেপের জামায় আগুন লেগে তার কনসেন্ট্রেশন ব্রেক না হলে সে তাকে মেরেই ফেলতো, যতই স্নেপ তাকে বাঁচানোর চেষ্টা করুক না কেন। স্নেপ প্রথম থেকেই তাকে সন্দেহ করছিল। হ্যালোউইনের দিন কুইরেল যখন ট্রোলকে ছেড়ে দিয়েছিল, তখন স্নেপই পরশ পাথরকে রক্ষা করতে গেছিল। তারপর সে বলে যে হ্যারিকে মিরর অফ এরিসেডের সামনে দাঁড়িয়ে দেখতে, যে সে কি দেখছে। হ্যারি দেখে আয়নার হ্যারি পরশ পাথর বের করে সেটা তার পকেটে রাখে। পকেটে হাত দিয়ে সে তার ভেতর সেই পাথরটা অনুভব করে। সে মিথ্যে বলে যে ডাম্বলডোরের সঙ্গে হাত মেলাতে দেখছে নিজেকে, কিন্তু তখন একটা অদ্ভুত আওয়াজ কুইরেলকে বলে যে সে নিজে হ্যারির সাথে কথা বলতে চায়। কুইরেল তার পাগড়ি খোলে, আর তার মাথার পেছনে দেখা যায় এক অদ্ভুত মুখ, আর সেই ছিল ভলডেমর্ট। সে হ্যারিকে বলে দেখো কি অবস্থা হয়েছে আমার। ইউনিকর্নের রক্ত খেয়ে আমি বেঁচে হয়তো আছি, কিন্তু আমাকে এখনো অন্যের শরীরের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে একটা পরগাছার মতন। হ্যারি ততক্ষণে পিছিয়ে সিঁড়ির কাছে চলে এসেছে। ভলডেমর্ট তাকে আটকাতে বললে কুইরেল তার চারিদিকে আগুন লাগিয়ে দেয়। ভলডেমর্ট বলে শুধু একটা জিনিসই আমাকে পুরো শরীর দিতে সক্ষম, যেটা এই মুহূর্তে তোমার পকেটে আছে। সে হ্যারিকে নিজের সাথে যোগ দিতে বলে একসাথে তারা অনেক মহান কাজ করবে। সে হ্যারিকে তার বাবা মাকে ফিরিয়ে দেওয়ার লোভ দেখায়, কিন্তু হ্যারি যখন কিছুতেই মানে না, তখন সে কুইরেলকে বলে হ্যারিকে মেরে ফেলতে। কিন্তু কুইরেল যখন হ্যারিকে মারতে যায়, তখন হ্যারি তার হাত ধরলে সেটা পুরো ছাই হয়ে যায়। সে পাথরটা নিতে গেলে হ্যারি যখন তার মুখে হাত ডলে দেয়, তখন তার মুখ পুড়ে পুরো শরীরটাই ছাই হয়ে পড়ে যায়। ভলডেমর্টের আত্মা ধোঁয়ার মতন হয়ে হ্যারির মধ্যে দিয়ে প্রচন্ড চিৎকার করে পালিয়ে যায়। হ্যারি জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে তার সাথে ডাম্বলডোরের দেখা হয়। তিনি বলেন তার বন্ধুরা ঠিক আছে, সর্সারার স্টোনটা নষ্ট করে ফেলা হয়েছে, তবে ভলডেমর্ট আরো কিছু রাস্তা দিয়ে ফেরত আসতে পারে আবারও। হ্যারি যখন ডাম্বলডোরকে জিজ্ঞেস করে যে সেই স্টোনটা তার কাছে কোথা থেকে এলো, তখন ডাম্বলডোর তার উত্তরে বলেন যে
যে এই স্টোনটাকে খুঁজতে চাইবে কিন্তু ব্যবহার করতে নয়, একমাত্র সেই এই স্টোনটাকে পেতে পারে। আর হ্যারি ছোঁয়ায় কুইরেল যে পুড়ে গেছিল তার কারণ হলো হ্যারির মা তাকে বাঁচাতে জীবন দিয়েছিলেন। এটা একটা অনেক মহৎ বলিদান, তাই তার কিছু ভালো প্রভাব হ্যারির মধ্যেও রয়ে গেছে, যার শক্তিতেই এটা সম্ভব হয়েছে, আর সেটা হলো ভালোবাসা। বছরের শেষে হাউস কাপ স্লিদেরিনের প্রাপ্য হয়, কিন্তু ডাম্বলডোর তখন হারমায়োনিকে বুদ্ধিমত্তা ও বন্ধুদের বাঁচানোর জন্য 50 পয়েন্টস দেন, রনকে দেন 50 পয়েন্টস দাবা খেলায় অসাধারণ পটুত্ব দেখানোর জন্য, আর হ্যারি পায় 60 পয়েন্টস তার দুর্ধর্ষ সাহসিকতার জন্য। সেই সঙ্গে নেভিলকেও তিনি দেন 10 পয়েন্ট বন্ধুদের বিরুদ্ধে সাহস দেখিয়েও সততার পথে থাকার জন্য। ফলে গ্রিফিনডর অনেক বছর পর হাউস কাপ পায়। বছরের শেষে যাওয়ার সময় হ্যাগ্রিড হ্যারিকে একটা অ্যালবাম গিফট করে, যাতে তার বাবা মায়ের সাথে তার নিজেরও ছবি ছিল। হ্যারি বলে, আমি বাড়ি যাচ্ছি না, বাড়ি থেকে যাচ্ছি, কারণ এখন হগওয়ার্টসই তার বাড়ি। এখানেই শেষ হয় হ্যারি পটারের প্রথম ফিল্ম। তোমাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশন? নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ হ্যারি পটার সবারই খুব পছন্দের, আর আমার তো বটেই। তো প্লিজ হেজিটেট করো না, একটা লাইক দিয়ে দাও, একটু কমেন্ট করে জানাও কেমন লাগলো, বা অন্য কোন সিনেমার এক্সপ্লেনেশন তোমরা শুনতে চাও সেটাও আমাকে সাজেস্ট করতে পারো। একটু বেশি ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিও সবার মধ্যে, কারণ এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।